আমাদের সাজেকের ঘোরাঘুরি শেষ, সাজেকের সব কিছু শেষ, এখন শুধু যাওয়ার পালা। পিছনে হিল কিং রিসোর্ট। আমরা চলে যাচ্ছি সাজেক থেকে। এই যে আর কিছুক্ষণের মধ্যে সামনে স্কোয়াড আছে, আর্মির স্কোয়াডের সাথে আমাদেরকে নেমে যেতে হবে খাগড়াছড়ির উদ্দেশ্যে। এবং ওই স্কোয়াডেই হয়তো বা আজকে একেবারে চলে যেতে পারি, একদম ঢাকাতে চলে যেতে পারি। আবার এমনও হতে পারে যে থেকেও যেতে পারি, বলা যাচ্ছে না, খাগড়াছড়িতে থেকেও যেতে পারি। বিকজ অফ খাগড়াছড়িতে আলু টিলে গোয়াটা দেখার ইচ্ছা আছে। আর দেখি কি হয়, সব কিছু মিলিয়ে যা হবে তাই মেনে নিতে হবে। এখন দিদির দোকানে যাচ্ছি, এক কাপ চা খাবো, তারপর সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা করব। চলে যাচ্ছি, এই যে শেষে দিদির দোকানে এক কাপ চা খেলাম, এখান থেকেই রওনা দেবো এখন ঢাকার উদ্দেশ্যে। হয়তো বা খাগড়াছড়ি থাকতে পারি, ওটা থাকলে জানানো হবে। কিন্তু ভাল লাগছে না যাওয়ার জন্য, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে কার ভাল লাগে। তাহলে আমি সবাইকে বিদায় জানাই, তারপরে রওনা দিই। দাদা টাটা, সবাই টাটা দাও, টাটা। দিদি টাটা দিয়ে দেন আমাদের, টাটা। তো এখান থেকেই আমাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। তো সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাচ্ছি সাজেক ছেড়ে। আসলে অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, অনেক থেকেছি, অনেক ভিডিও করেছি, কিন্তু সত্যি কথা হচ্ছে যেতে ইচ্ছে করছে না। তো যদি ইচ্ছা নাও থাকে তবুও যেতে হয়, এটাই নিয়ম। আপনার ইচ্ছা থাকবে না, তারপরে চলে যেতে হবে, এটাই পৃথিবীর নিয়ম, আর সেই নিয়মটাই আমরা পালন করতেছি। সো দেখা যাক, আমরা আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম। আমরা চলে যাচ্ছি এখন খাগড়াছড়ির দিকে। খাগড়াছড়ি গিয়ে আবার হয়তো একটা ডিসিশন নিতে পারি, যেটা হচ্ছে খাগড়াছড়িতে থাকবো কি না। আমার ইচ্ছা আছে খাগড়াছড়িতে থাকার, কারণ আমার ওয়াইফ আলোচনা দেখেনি, থাকতেও পারি, বলা যাচ্ছে না। তো যদি থাকি তাহলে তো ভালোই হবে। আর নতুন আর একটা ব্লগের পার্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো, সেটা আপনাদেরকে হয়তো বা জানাতে পারবো খাগড়াছড়ির দিকে। এর আগে আমি দিস ইজ অ্যানাদার নিউ মার্কেট ইন বাংলাদেশ। এই নিউ মার্কেট ওই নিউ মার্কেট না, এখানে আসবেন আপনারা বাইক চয়েস করবেন কিন্তু কিনতে পারবেন না। এখানে টিকিট নেওয়া হচ্ছে, টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা করে, আর বাইকের জন্য 40 টাকা, মোট 80 টাকা নিয়েছে আমাদের টোটাল। আমাদের টিকিট খারাপ হয়নি, ভালোই হয়েছে। সাদাটা আবার লাগবে, হ্যাঁ যাবো, টিকিট দিয়ে দিচ্ছি। তো টিকিট দিয়ে আমরা এখন চলে যাচ্ছি, সাজেক থেকে নামছি।
কি অবস্থা পুরা পৃথিবীটার, মনে হচ্ছে পৃথিবীতে কি একটা আগুন লাগছে। এই ভাই কই যান, কাছে আসেন। ও মা গো মা, এর মধ্যে প্রাইভেট কার এত, প্রচুর প্রাইভেট কার, প্রচুর। আই থিঙ্ক 10-12টা প্রাইভেট কারই উঠে। ও মা গো, আরো বেশি। চারদিকে মানুষের ভ্রান্ত ধারণাটাও কমে গেছে, এখন প্রাইভেট কার উঠে যায়, যা দেখতে পাইতেছি। মা গো মা, প্রচুর মানুষ। খুব ভালো আসছিলাম সাজেক। থ্যাংক ইউ বাংলাদেশ, ঈদের সময় কেউ না আসার জন্য। আসুন, আমাদের অতিথিদের 5 মিনিট সময় উপহার দেই। দেখা ভাইয়া, এই যে কাগজটা জমা দেবো কোথায়? এখানে জমা দিতে হবে? যাও। কবার 9 নম্বর। ভালো আছেন ভাইয়া? আসছি সাজেক থেকে, এখন খাগড়াছড়ি বন রিসোর্টে। এখানে আমরা এখন ফ্রেশ ট্রেশ হবো, দেন আমরা আলুটিলিয়া গুহায় যাব ঘুরতে। আমরা সবাই এখন এই যে এই রুমটাতে থাকবো, দেন ঘুরতে বেরোবো। আমারও শুধু আন্ডার এস্টিমেট করে, এটা কিন্তু ঠিক না, ওভার এস্টিমেট করা উচিত। আর এই যে এই উপরের এই নারী এক সেট দুষ্টু, এক সেট দুষ্টু কি করে জানেন? খারাই দিচ্ছে, কোনো কাম নেই, কাজ নেই, ব্রেক করবে ব্যথা পাইবে, কোনো লাভ নাই। যাইতেছি কোথায়? আমরা গুহার মধ্যে ঢুকবো, তখন দেখা হইবে। আমরা এখন যাচ্ছি ঘুরতে, ঘুরে 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 যাব, কিন্তু কথা সেটা না, কথা ভিন্ন। আমরা এখন কি করবো আমরা নিজেরাও জানি না। এই যে আমরা চলে আসছি আম খেতে খেতে আলুটিলা। এখন আলুটিলার দিকে যাচ্ছি, একটু সামান্য নিচু। আলুটিলা আমি আগে এসেছি, কখনো ব্লগ করা হয়নি। মনে হয় ফেসবুকে একটা ভিডিও আছে আমার ফ্রেন্ড অনেককে নিয়ে, টানা হ্যাচটা করতেছিলাম ওই গ্লাসের উপরে, এরকম একটা, ওই ভিডিওটা এই জায়গারই। তো এটাই মনে হয় আমার মানে আমার দিক থেকে আলুটিলার প্রথম ব্লগ আমার চ্যানেলে। আমি আগেও অনেকবার এসেছি, একটু ব্লগটা করা হয়নি। চলুন তাহলে সামনের দিকে দেখি। ভুলভাল কথাবার্তা কও তোমরা, আমি ঠিকই কই। এই যে আমরা যাচ্ছি আলুটিলা গুহার দিকে। এতক্ষণ আসলে আমার মনেই ছিল না যে ওই সামনে দিয়ে একটু ভিডিও করা উচিত ব্লগের, কিন্তু এগুলো আমি ভুলে যাই। আপনারা এগুলো ক্ষমা করে দেখবেন আমার ব্লগটা, ওগুলো মনে মনে দেখে নেবেন। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা এই যে সবাই মিলে আরাম করতে করতে যাচ্ছি, কিন্তু সিঁড়ি তো শেষ হচ্ছে না। সবার একটাই প্রশ্ন, আমি তো জানি সিঁড়ি শেষ সবার নয়। ওই যে সামনে বট গাছে আমরা ছবি তুলবো, সামনের এই বট গাছে। এই যে প্রায় কাছাকাছি চলে আসছি, বট গাছটা তো দেখলেন। এখান থেকে আমাদের ইন করতে হবে গুহায়, আমরা ইন করব। ভিতরে গিয়ে আসলে ভিডিওটা করব, দেখি কি হয়। কিন্তু খারাপ লাগবে না, সুন্দর জায়গা। আশা করি অন্ধকার অনেক, বুঝতে পারতেছি, বাট দেখা যাক। এই যে আমরা গুহার মধ্যে যাচ্ছি, গুহার দিকে চলে যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, আসো। খুব সুন্দর ঠান্ডা পানি, আলুটিলা গুহা। এখানে অনেক অন্ধকার, কিছুই দেখা যায় না। এই যে ভাইটা যাচ্ছে, অন্ধকার।
কোনায় কোনায় কোনায়। চলো ট্রেন ট্রেন ট্রেন। আমরা গুহার রাস্তাটা শেষ করে এখন বেরোয় যাচ্ছি। খুব ভালো ছিল। তো এই জিনিসটাই কখনো দেখানো হয়নি, আমার নাকমুখে কোনো আলো নাই, এটা হচ্ছে মেইন। বিরক্তিকর কেন? অনেক বিরক্তিকর, এই যে দোকান দেখলেই ঢুকে যেতে হবে। ওই যে আর একজন গেছে, আরে কিন্তু 3 বার হাতলাম গেল না, এখন গেছে। মেয়ে মানুষ হুশ পুরা। চলে যাচ্ছি। তো এখন আর দাঁড়াবো না, আমার মনে হয় একবারে আমি ঢাকা চলে যাবো। কোথাও দাঁড়ানোর মতো মন মানসিকতা নেই, কারণ দাঁড়ালে পরে দেরি হয়ে যাবে। বিকালবেলা আমার একটা মিটিং আছে, তো ওই মিটিংয়ের উদ্দেশ্যেই তাড়াহুড়ো করে বের হওয়ার কথা ছিল। সকাল 5টার সময় বের হবো, কি 5টা, ঘুমাইতে ঘুমাইতে বাজে গেছে 10টায়। সময় গেলে সাধন হবে না, ব্যাপারটা কিছুটা এরকম। সো লেটস গো। আপনারা আসতে পারেন, খাগড়াছড়িতে আসলে অবশ্যই আমাদের হোটেলে থাকতে পারবেন, অনেক সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর এদের রুম ভাড়াটা হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর হোটেলের নাম হচ্ছে বর্ণ রিসোর্ট আবাসিক। আপনারা যদি সাজেক থেকে আসেন, কষ্ট হয়ে গেলে এখানে থাকতে পারবেন। আমি প্রায় এখানে থাকি, কাজের জন্য এসে এখানে থাকি। এদের রুমগুলো খুব সুন্দর। এটা হচ্ছে গিয়ে ঠিক খাগড়াছড়ি রাস্তার ঠিক বাহিরে, খাগড়াছড়ি রাস্তার বাইরে আপনারা এইভাবে একটা পোস্টার দেখতে পাবেন, বর্ণ রিসোর্ট। তো এইখানে আপনারা থাকতে পারবেন। এই তারপরে বাই দিয়ে দাও আমাকে। জি, বাই দাও আমাদের। বাই বাই। বাই বাই। আসবেন অবশ্যই, আবার আসবেন, আপনাদের জন্য আরো সুযোগ সুবিধা দেওয়ার মতো চেষ্টা করবো। আর আসলে সুযোগ সুবিধা দেয়, এটা সত্য কথা। আমরা সবসময় থাকি, আমরা পাই, এর জন্যই আমরা সবসময় বর্ণ রিসোর্টেই আসি।